গুড ইভিনিং এভরিওয়ান। ক্লিয়ার কভার এবং ক্লিয়ার হাইট কি, কলমের রডের ভার্টিক্যালের ল্যাপিং জোন কোথায়, এগুলি জানতে হলে এই টপিকটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। মাত্র 5 মিনিটের মধ্যে সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন। আর আপনি যদি সিভিলে ইনভলভ হয়ে থাকেন তাহলে এই টপিকটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ক্লিয়ার হাইট। নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এটি র্যাপ্ট। সামনে দেখতে পাচ্ছেন ফুটিং আছে, এটি ফুটিং আর এটি র্যাপ্ট। র্যাপ্টের উপরে আসবে আপনার গ্রাউন্ড বিম বা প্লিন্থ বিম, উপরে আসবে। দেখুন, ওই প্লিন্থ বিমের নিচের থেকে, প্লিন্থ বিমের নিচের লেভেল থেকে র্যাপ্টের উপর লেভেল হাইটকে বলা হয় ক্লিয়ার হাইট। ক্লিয়ার একদম র্যাপ্টের উপর লেভেল থেকে উপরে যে বিম আসবে, গ্রাউন্ড বিম বা প্লিন্থ বিমের নিচের লেভেল, এই এরিয়াটাকে বলা হয় ক্লিয়ার হাইট। এই এরিয়ার ভিতরে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয়। তাহলে ক্লিয়ার কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়? ক্লিয়ার হাইটের ভিতরে দিতে হয়। বিশেষ করে কোনো দিন কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং বিমের ভিতরে দিবেন না। যদি আপনি বিমের ভিতরে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং করেন তাহলে আপনার টেকনিক্যাল ইস্যু আসবে। এটা কখনই করবেন না, এই ভুল কাজটি। নেক্সট, ক্লিয়ার কভার। দেখুন, এটি কলম আছে আপনার সামনে, দেখতে পাচ্ছেন। আর নিচে যেটা করা হয়েছে, কংক্রিট করা হয়েছে, এটা আপনার স্টার্টারে কংক্রিট হয়ে গেছে। এই স্টার্টারের সাইজ আছে, কলমের সাইজ আছে 500 mm বাই 900 mm। দেখুন, কংক্রিটের ভিতরে কলমের রড রাখা হয়েছে। কত ভিতরে রাখা হয়েছে কলমের রড? আছে 40 mm। এই জন্য জেনে রাখুন, কলমের ক্লিয়ার কভার, কলমের এই কভার চারিপাশে 40 mm। এটা স্ট্যান্ডার্ড কলমের কভার হয় 40 mm। এটা স্ট্যান্ডার্ড সাইজ, এটা মনে রাখবেন। অনেকে ড্রয়িংয়ে বুঝতে ভুল করে ক্লিয়ার কভার লেখা থাকে। ক্লিয়ার কভার বলতে বোঝায় যে কংক্রিট থেকে রডটা যতটা ভিতরে থাকবে এটাই আপনার ক্লিয়ার কভার। কলমের ক্লিয়ার কভার হচ্ছে 40 mm, 40 mm, এবং বিমের ক্লিয়ার কভার 25 mm। স্ল্যাবের কভার 20 থেকে 25 mm। এটা মনে রাখবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, শিক্ষায় কোনো লজ্জা নেই, শিক্ষায় কোনো বয়স নেই। আপনি যেটা জানেন সেটা আমি নাও জানতে পারি। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে কোনো দিনই সম্পূর্ণ নলেজ সকলের থাকে না, 100% জ্ঞান অর্জন করতে পারে না। এইভাবে চলতে হবে যেন আপনার কাজটা বেরিয়ে যায়, কোনো ইস্যু না আসে, টেকনিক্যাল ইস্যু না আসে, সেইভাবে আপনারা চলবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যত বেশি আপনি চেষ্টা করবেন শেখার জন্য ততই আপনার প্রোগ্রেস হবে। এটা গ্যারান্টি, যেটা আমার হয়েছে। কলম রেনফোর্সমেন্ট ড্রয়িংয়ে লেখা আছে 8 ডায়া @150 100 সেন্টার। এই কলমের রিংয়ের লেখা আছে, কলম সিরাপ 8 ডায়া @100 150 সেন্টার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কলমের রিংটা আপনার 8 মিলি রড, 100 এবং 150 সেন্টার। দেখুন, L/3 হিসাবে, L/3 আমার কলমের হাইট কত আছে? 3 মিটার। 3 মিটারকে আপনি L/3 হচ্ছে আপনার 1 মিটার। নিচের থেকে 1 মিটার পর্যন্ত 100 স্পেসিং, 4 ইঞ্চি স্পেসিং। এবার 1 মিটার থেকে আপনার 150 স্পেসিং। এটা ক্লিয়ার।
বুঝতে কোনো অসুবিধে নেই। L/3 যতটা লেন্থ আছে তাকে আপনি 3 দিয়ে ভাগ করবেন। যদি L/4 হতো তাহলে 4 দিয়ে ভাগ করতে হতো। এটা ক্লিয়ার? না বুঝে কেউ যাবেন না, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। এখানে দেখুন কলমের কংক্রিটিং ওয়ার্ক চলছে, কিন্তু আমরা এই স্টার্টার কী জন্য করি? কলম কংক্রিট আগে নিচে দেখুন একটা কংক্রিট করা হয়েছে, এখানে দেখুন এই স্টার্টার, এটা কী জন্য করি? স্টার্টার এই জন্য করি যে আমার কলমটি সঠিক লোকেশনে থাকবে। যদি এখানে যদি আমি কলম শাটারিং করি তাহলে আমার সঠিক লোকেশনে কলমটি থাকবে। এরপরে দেখুন এখানে স্টার্টার করা হয়নি। এখানে যদি আপনি কলম শাটারিং করেন আপনি সঠিক লোকেশনে রাখতে পারবেন না, যতই চেষ্টা করেন। এটা চ্যালেঞ্জ। এই জন্য সঠিকভাবে কাজ করতে হলে আপনার এই কলম স্টার্টার কংক্রিট করে কলমের শ্যাটারিং করবেন, এটা মনে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসবগুলি কিন্তু সব সাইড বেসিক নলেজ, এগুলি আপনি সাইডেই পাবেন। মনে করতে পারেন আপনি বিটেক করেছেন, আপনার কাছে ডিগ্রি আছে, আমি সব কিছু জেনে গেছি। না, কখনই সেটা সম্ভব নয়। লাইফে সাকসেস হতে গেলে আপনার একটু কষ্ট করতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যদি আপনি একটু কষ্ট করেন অবশ্যই আপনার এর সাকসেস হতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।